আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শমিক হাসান। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষা সফর রাজশাহী। আমার আলোচনায় আমার সাথে রয়েছে দশম শ্রেণীর দুইজন শিক্ষার্থী, মোসাদ্দেক হোসেন সিয়াম ও সুম্মা ইতুহা। আমি প্রথমেই সিয়ামের কাছে জানতে চাই, তোমার শিক্ষা সফরের তাৎপর্য কি? শিক্ষা সফর হচ্ছে স্বশিক্ষা কার্যক্রমের একটি অন্যতম। শিক্ষা সফরের মাধ্যমে আমাদের মানসিক ক্লান্তি দূর হয়। এছাড়াও একাডেমিক শিক্ষার বাহিরে আমরা আরো অনেক কিছু জানতে পারি শিক্ষা সফরের মাধ্যমে। তাই আমি মনে করি শরীর ও মনের বিকাশের ক্ষেত্রে শিক্ষা সফর একটি গুরুত্বপূর্ণ অংশ। সুম্মা, তুমি তো নিশ্চয়ই শিক্ষা সফরে গিয়েছো। হ্যাঁ সেখানে মনে রাখার মতো বা চাঞ্চল্যকর কোনো ঘটনা কি ঘটেছে তোমার সঙ্গে? হ্যাঁ অবশ্যই একটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে বালিঝড়। আমরা রাজশাহী গিয়ে নামার পরই পদ্মা নদীর চরে চলে যাই। সেখানে গিয়ে আমরা সরাসরি ঝড়ের সম্মুখীন হই। ঝড়ের সময় প্রচণ্ড বেগে বাতাস বইছিল এবং বালি উঠছিল। এ সময় আমরা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তীরে তেমন কোনো নৌকাও ছিল না যে আমরা ব্যাক করব। এরপর আমরা সবাই সেখানে অনেক বিপদাপন্ন ছিলাম। যদিও আমাদের সাথে স্যার ম্যামরা ছিলেন, কিন্তু তবুও তারাও তো আমাদের মতো অবস্থায়, তারাও কিছু করতে পারছে না। ঝড়ের মধ্যে আমরা একটি নৌকা পেলাম ওই তীরে। ওইখান থেকে আমরা এই তীরে আসার জন্য যাত্রা করলাম, কিন্তু তখন বাতাস এতটাই প্রবল ছিল যে নৌকা প্রায় অনেকটা ডুবে গিয়েছিল। প্রচণ্ড বাতাসের কারণে নৌকা অনেক দূর ছিল। আমরা সবাই অনেক ভয় পেয়েছিলাম। আমরা সোম্মার কাছে একটি চাঞ্চল্যকর তথ্য জেনেছি। এবার মোসাদ্দেক, তোমার কাছে আমরা জানতে চাই, শিক্ষা সফরে গিয়ে তোমার ভালো লাগা কি কি ছিল? অবশ্যই শিক্ষা সফরে আমার সবকিছুই ভালো লেগেছিল। আমি বলতে গেলে আমার শুরু থেকে আমার সবকিছুই ভালো লেগেছিল, কিন্তু মাঝখানে গিয়ে একটু একটু খারাপ লাগা কাজ করেছে। যেমন আমি বাসে ওঠা থেকে শুরু করে আমার বাসায় পৌঁছা পর্যন্ত প্রায় সবকিছু ভালো হয়েছে। আমি যখন বাসে উঠলাম তখন আমার সঙ্গে ছিল আমার বান্ধবীর ভাই, সাইফ নাম, সে আমার সঙ্গে ছিল। আমরা দুজন একই বাসে একই সিটে আমরা পাশাপাশি বসছি। সেখানে আমরা বসে গল্প গুজব করছিলাম। তারপরে বাস ছেড়ে দিল। আমাদের পাশে সাউন্ড বক্স ছিল, সাউন্ড বক্স বাজছিল, আমরা সবাই আনন্দ করছি, নাচছি, এরকম করতেছি। নাচার সময় আমার হুট করে একটু শরীরটা খারাপ হলো। শরীরটা খারাপ হওয়ার পর আমি একটু বসলাম আমার সিটে। বসার পরে আমার বমি বমি ভাব পেল। শেষ, আমার আনন্দ শেষ। বমি করে অসুস্থ মন মানসিকতা নিয়ে আমি বসে আছি। তারপরে আবার কিছু দূর যাওয়ার পরে আমার একটু মনটা একটু ভালো হয়ে গেল, হালকা হয়ে গেল। তারপরে আবার আমি যে ওই সাউন্ড বক্সের সাইডে গিয়ে নাচানাচি করছি আমার বন্ধুদের সাথে, খুব আনন্দ করছিলাম। তো এরই মাঝেই আনন্দ করতে করতে কেটে গেল পথ। আমরা গিয়ে পৌঁছালাম রাজশাহীর পদ্মার পাড়ে। সেই পদ্মার পাড়ের পাশে একটি স্থান, যে জায়গার নাম হচ্ছে সীমান্তের নগর, সে জায়গায় গিয়ে আমরা পৌঁছালাম। সেখানে নেমে আমরা সব বন্ধুরা গল্প করছি। গল্প করতে করতে আমরা হুট করে সবাই আলাদা হয়ে গেলাম, ছত্রভঙ্গ হয়ে গেলাম। তো আমার সঙ্গে তখন ছিল আমার সেই বান্ধবীর ভাই সাইফ। আমরা দুজন হাঁটতে হাঁটতে পদ্মার পাড়ে গেলাম। পদ্মার পাড়ে যাওয়ার পর আমার সেই বান্ধবীগুলোর সাথে দেখা। তো আমার বান্ধবী ছিল সাইমা, নিশাত, উর্মি, আনিকা, এই চারজন আমরা একসাথে ছিলাম ওদের নিয়ে। তো আমরা এখন পদ্মার পাড়ের ওই পার যাবো, মানে চরে যাব। চরে যাওয়ার জন্য আমার কাছে টাকা নেই, আমার টাকাটা সাইমা দিয়ে দিল। আমরা গেলাম, খুব মজা করতেছি, একসাথে সবাই মজা করতেছি। আমরা মোট ছিলাম 6 জন। তো আমরা মজা করতে করতে হুট করে শুরু হয়ে গেল একটা ঝড়, বালির ঝড়। সেখানে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বালির ঝড়ের মাঝখানে আমার একটু মনে হয়েছিল যে আমি মরুভূমিতে আসছি নাকি, অনেকটা বিয়ার গ্রিলসের মতো, ম্যান ভার্সেস ওয়াইল্ড, আমরা সবাই নিশ্চয়ই দেখেছি। আমার সেখানকার মতন একটা ফিলিংস হচ্ছিল। মাঝে মাঝে তো আমি একটু উড়িয়ে গিয়েছিলাম, মানে বলতে গেলে কিরকম হয়, ঝড়ের মাঝখানে প্রচন্ড বাতাস, আমি তখন একটু ছিটকে গিয়েছিলাম। তো যাই হোক, ঝড়টা শেষ হলো। সেখানে আবার আমার সাথে দেখা হয়েছিল রেজা স্যারের সাথে খুব মজা করলাম। তারপরে পদ্মার পাড়ে তখন কোনো নৌকা ছিল না। ঝড় শেষ হওয়ার পর সবগুলা নৌকা চলে আসলো। নৌকা আসার পর আমরা নৌকাতে করে সবাই চলে গেলাম ওই পাড়ে। আমরা যাওয়ার পরে আবার ওমর স্যার অ্যারেঞ্জ করলো আমাদের কুইজ হবে রাজশাহী বিষয়ক। তা আমি সেখানে উত্তর দিয়ে একটি খাতা পুরস্কার পেয়েছি। আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা। তারপরে আমরা খেতে বসেছি। খেতে বসে আমি তো একটু খেতে ভালোবাসি, আমি খেয়েছি, অনেকগুলো মাংস খেয়েছি। তারপরে মাংস খাওয়া শেষে ওমর স্যারকে ডাক দিচ্ছি, স্যার আমার একটু মাংস লাগবে। স্যার বলছে, এই মাংস দিচ্ছি, ভালো কথা, কাউকে যেন বলো না, আমি তোকে মাংস দিচ্ছি। আমি মাংসটা খেয়ে আমার ওটা খুব ভালো লেগেছে। আমি খেয়ে দিয়ে আবার একটু বন্ধুদের সাথে আড্ডা মেরে চলে আসলাম বাসে। আমরা যাওয়ার পরে তখন আমাদের কাছে আবার মাইক্রোফোন চলে আসলো।
আমরা বাসের মধ্যে নাচানাচি করতে করতে মাইক্রোফোন নিয়েও মজা করছি। এই মজার মাঝখানে কেটে গেল আমাদের আসার যে পথ আমরা কাটিয়ে আমরা কালায় চলে আসলাম স্কুলের সামনে, তারপরে আমরা বাসায় চলে আসলাম। এগুলো আমার কাছে ভালো লাগা লেগেছিল। কিন্তু একটু খারাপ লাগার একটা বিষয় হচ্ছে আমি একটাও ছবি তুলতে পারিনি সেখানে। আমার সব বন্ধুরা এখানে ছবি তুলছে। আমার চেহারা খারাপ নাকি ক্যামেরা খারাপ নাকি কি খারাপ আমি জানি না, আমার ছবি ভালো আসেনি। আমি ছবির জন্য তুলতেই পারিনি। সুম্মা, যেহেতু প্রত্যেক ক্ষেত্রে একটা ব্যাড সাইড থাকে, তো পুরা শিক্ষা সফরের জার্নিতে তোমার খারাপ লাগা কি কি বিষয় ছিল? শিক্ষা সফর তো মূলত আমাদের মাইন্ড ফ্রেশের জন্য করা হয়। আমরা বছরের ফার্স্ট থেকেই শিক্ষা সফরে যেতে চাচ্ছিলাম, কিন্তু বিভিন্নভাবে আমাদের প্রিন্সিপাল স্যারকে বলার পরও রাজি করাতে পারি। কিন্তু হঠাৎ করে কেউ একজন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বললো, তো স্যার রাজি হয়ে গেলেন। তো আমরা যাওয়ার দিন প্রথমে সকালে এসেই আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমাদের সব বান্ধবীদের আলাদা করে দেওয়া হয়েছিল, একজন এই বাসে তো আরেকজন ওই বাসে। তো পরবর্তীতে সিট চেঞ্জের মাধ্যমে আমরা এক জায়গায় হয়ে গিয়েছি। তারপর পুরা পিকনিকটাই আমরা অনেক মজা করেছি, কিন্তু ফেরার সময় আমাদের যে সাউন্ড বক্স ছিল ওইটা নষ্ট হয়ে যায়। এটা আমাদের একটা খারাপ লাগা যে আমরা আসার সময় মজা করতে পারিনি। আবার আমরা ওখানে গিয়ে একটা বেলুন ছিল অনেকগুলো, আমরা ওইখান থেকে একটা বেলুন কিনেছিলাম। আসার সময় জানলা দিয়ে এত পরিমাণ বাতাস আসছিল যে বাতাসের কারণে আমাদের বেলুনটা জানলা দিয়ে উড়ে চলে গিয়েছিল। তারপর এটা ছাড়া আমাদের তেমন কোনো খারাপ লাগা নেই, কারণ আমরা পুরো পিকনিকটাই অনেক মজা করেছি, উপভোগ করেছি। ধন্যবাদ সুম্মা, ধন্যবাদ মোসাদ্দেক। প্রিয় দর্শক শ্রোতা, ব্যক্তি জীবনে বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে আমাদের ক্লান্তি চলে আসে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এর ভিন্ন কিছু না। বই খাতা আর দীর্ঘ সময় ক্লাসে থাকতে থাকতে একঘেয়েমি শিক্ষার্থীদের ক্লান্ত করে ফেলে। এই ক্লান্তি কাটিয়ে পূর্ণ আমেজ নিয়ে শ্রেণীকক্ষে ফিরতে শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।